তো তোমরা যদি এখনো পর্যন্ত পে আউট সেটআপ কমপ্লিট করে না থাকো তাহলে অবশ্যই এই ভিডিওটা দেখে কিন্তু তোমরা পে আউট সেটআপ কমপ্লিট করে নিতে পারো। আমি যে পে আউট সেটআপটা কমপ্লিট করবো এটা হচ্ছে আমার একটা ভাইয়ের অ্যাকাউন্ট। তো অনেক তোমাদের ইস্যু থাকে যে দাদা এই জায়গাতে প্রবলেম হয়ে যাচ্ছে, দাদা এই জায়গাতে প্রবলেম হয়ে যাচ্ছে। তো তোমরা যদি ফুল ভিডিওটা দেখো তাহলে কিন্তু তোমাদের নিজেদের পে আউট সেটআপ কিন্তু তোমরা নিজেরাই ঠিক করতে পারবে। তো চলো বেশি বকবক করবো না, ভিডিওটা স্টার্ট করি। তো প্রথমত তোমরা কি করবে, এখান থেকে কিন্তু ফেসবুক অন করে নেবে। তো জাস্ট আমি এখান থেকে ফেসবুক অন করে নিয়েছি। তো ফেসবুক অন করার পর তোমরা কি করবে, নিজেদের প্রোফাইল ড্যাশবোর্ডে চলে যাবে। তো দেখতে পাচ্ছ প্রোফাইল ড্যাশবোর্ড। তো প্রোফাইল ড্যাশবোর্ডে আমরা কিন্তু এখানে টাচ করব। এখানে টাচ করার পর ঠিক তোমাদের সামনে এরকম ধরনের ইন্টারফেস কিন্তু ওপেন হয়ে যাবে, দেখতে পাচ্ছ। তো একটু ডান দিকে স্লাইড করবে, উপরে দেখতে পাচ্ছ যে মনিটাইজেশন। তো মনিটাইজেশনে টাচ করব। মনিটাইজেশনে টাচ করার পর দেখতে পাচ্ছ যে এটা এক্সপায়ার্ড হয়ে আছে। তো এটা পে আউট সেটআপটা আগেই কমপ্লিট করা দরকার ছিল। তো অনেক জনের কিন্তু আছে যে এটা এক্সপায়ার্ড হয়ে আছে। তো অবশ্যই তোমরা এখান থেকে কন্টিনিউ করে কিন্তু পে আউট সেটআপটা কমপ্লিট করে নিতে পারো। তো এখানে বলেছে ফার্স্ট নেম, তারপরে সেকেন্ড নেম, তারপরে এখান থেকে কি করব, এখান থেকে কিন্তু আমরা ডেট অফ বার্থ, তারপরে কান্ট্রি করে কিন্তু নেক্সট করে দেবো। তো এখান থেকে আমরা ফার্স্ট নেম আমরা কিন্তু তোমাদের নিজেদের মতো ডকুমেন্টসে যে নাম আছে তোমরা কিন্তু এখান থেকে কিন্তু সিলেক্ট করে দেবে। তো ফেসবুকে অনেক জনের আছে কিন্তু ফেসবুকের নাম কিন্তু এখানে দিয়ে দেয়, ফেসবুকের নাম দেবে না। তোমরা যে ডকুমেন্টসে অরিজিনাল নাম আছে সেখানে কিন্তু এখানে দিয়ে দেবে। নাম কিন্তু দিয়ে দিয়েছি, টাইটেল দিয়ে দিয়েছি, তারপর কিন্তু নেক্সট করে দিয়েছি। নেক্সট করে দেওয়ার পর ঠিক তোমাদের সামনে এরকম ধরনের ইন্টারফেস ওপেন হয়ে যাবে, দেখতে পাচ্ছ কান্ট্রি। তো কান্ট্রি অলরেডি আমার এখান থেকে ইন্ডিয়া কিন্তু সিলেক্ট হয়ে আছে। বিজনেস টাইপ ওপরে দেখতে পাচ্ছ ইন্ডিভিজুয়াল। তো ইন্ডিভিজুয়াল কিন্তু আমি এখান থেকে সিলেক্ট করে নিলাম। তারপর এখান থেকে নেক্সট করব। নেক্সট করার পর দেখতে পাচ্ছ আমার ফার্স্ট নেম কিন্তু চলে এসেছে। তো ফার্স্ট নেম আমি দিয়ে দিয়েছি, সেকেন্ড নেম দিয়ে দিয়েছি। যদি তোমাদের মিডিল নেম থাকে তাহলে কিন্তু তোমরা মিডিল নেম এখানে দিতে পারো। তারপর বলেছে অ্যাড্রেস, এখান থেকে কিছু ফোন নাম্বার, ইমেল এখান থেকে অ্যাড করতে হবে। তো আমি তোমাদেরকে প্রথম থেকে দেখিয়ে দিচ্ছি যে আমাদের কি করব, এখান থেকে অ্যাড্রেসটা অ্যাড করব, ঠিক আছে। তো অ্যাড্রেসটা অ্যাড করার সময় কিন্তু অনেক জনের হয়েছে যে দাদা অ্যাড্রেসটা আমার কিন্তু ভেরিফাইড হচ্ছে না বা অ্যাড্রেসটা আমার সেভ হচ্ছে না। তো দেখো তোমরা যদি কোনো রকমের কমা বা হাইপেন এরকম ধরনের যদি অ্যাড্রেসের মধ্যে অ্যাটাচ করো তাহলে কিন্তু তোমাদের এটা সেভ হবে না। তো দেখতে পাচ্ছ ভিলেজ বা পোস্ট, তোমরা দেখতে পাচ্ছ ভিলেজ দিয়েছি, তারপর কিন্তু আমি পেজ দিয়েছি, তারপর কিন্তু আমার গ্রামের নাম দিয়েছি, তারপর দেখতে পাচ্ছ পোস্ট দিয়েছি, তারপর কিন্তু পেজ দিয়েছি, ঠিক আছে। তো তোমরা কিন্তু এই ভিলেজ পোস্ট এসবগুলো তোমরা পেজ দেবে। পেজ দেওয়ার পর কিন্তু তোমরা কিন্তু অ্যাড্রেসটা ফিল আপ করে নেবে। জাস্ট আমি যেমনভাবে করেছি ঠিক তোমরা তেমনভাবেই করে দেবে, তাহলে কিন্তু তোমাদের একদম খুব সহজেই কিন্তু তোমাদের অ্যাড্রেসটা সেভ হয়ে যাবে। তো এখানে আমি কি করব, সিটি এখান থেকে আমি কিন্তু সাঁইথিয়া অ্যাড করে দিলাম। তোমাদের নিয়ারেস্ট সিটি তোমরা কিন্তু অ্যাড করে দেবে। এখান থেকে আমি ওয়েস্ট বেঙ্গল সেট করে দিলাম। ওয়েস্ট বেঙ্গল সেট করে দেওয়া, এখানে আগে ছিল যে প্রথম তোমরা যদি করতে এখানে থাকতো জিপ কোড, তো এখন করে দিয়েছে পোস্ট কোড। তো পোস্ট কোড তোমাদের পিন কোড তোমরা দিয়ে দেবে। এখান থেকে দিয়ে দিয়েছে মোবাইল নাম্বার, তো মোবাইল নাম্বার আমি দিয়ে দিলাম। এখানে ইমেল নাম্বার আমি অ্যাড করে দিলাম, ইমেল আইডি আমি অ্যাড করে দিলাম। তারপর বলেছে এখানে পার্মানেন্ট অ্যাকাউন্ট নাম্বার, ঠিক আছে। তো পার্মানেন্ট অ্যাকাউন্ট নাম্বার বলতে গেলে তোমাদের অনেক জন আছে কিন্তু এখানে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার দিয়ে দেয়। তো এখানে ব্যাংক অ্যাকাউন্ট নয়, দেখো পাশে লেখা আছে যে প্যান নাম্বার। তো এখান থেকে তোমাদের নিজেদের প্যান নাম্বার কিন্তু তোমাদের নিজেদের মতো এখানে অ্যাড করে দেবে। যেমন আমার প্যান নাম্বারটা এখানে আমি অ্যাড করে দিচ্ছি। তো প্যান নাম্বার কিন্তু আমি এখানে অ্যাড করে দিলাম। অ্যাড করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছ জিএসটি রেজিস্ট্রেশন নাম্বার। তো জিএসটি রেজিস্ট্রেশন নাম্বার এটা দিতেও পারো, না দিতেও পারো, যদি তোমাদের থাকে তাহলে দিতে পারো। তো এখান থেকে জিএসটি রেজিস্ট্রেশন নাম্বার দেবো না, এখানে টিক করবো, তারপর নেক্সট করে দেবো। নেক্সট করে দেওয়ার পর ঠিক এরকম ধরনের তোমাদের কাছে পেজ ওপেন হয়ে যাবে, দেখতে পাচ্ছ যে ব্যাঙ্ক ট্রান্সফার, ওয়্যার ট্রান্সফার আর লিঙ্ক পেপ্যাল অ্যাকাউন্ট। তো এখান থেকে তোমরা তিনটের মধ্যে কিন্তু অ্যাটাচ করতে পারো যে তোমরা কোনটাতে তোমরা ট্রান্সফার করবে টাকা। তো দেখতে পাচ্ছ এখানে ব্যাঙ্ক ট্রান্সফার প্রায় ম্যাক্সিমাম জনেরই থাকে যে ব্যাঙ্ক ট্রান্সফার, আর এখানে বলেছে ওয়্যার ট্রান্সফার যেটা হচ্ছে সুইফট ট্রান্সফার, আর এখানে বলেছে পেপ্যাল অ্যাকাউন্ট। পেপ্যাল অ্যাকাউন্ট সবার থাকে না, তো আমরা এখানে কি করবো, ব্যাঙ্ক ট্রান্সফার করে দেবো। ব্যাঙ্ক ট্রান্সফার অটোমেটিকলি দেখতে পাচ্ছ আমাদের ইন্ডিয়ান কারেন্সি আইএনআর এখান থেকে অটোমেটিকলি অ্যাড হয়ে গেছে। আর এখান থেকে আইএফএসসি কোড, তো প্রত্যেক ব্যাঙ্কে কিন্তু তোমাদের খাতাতে মানে পাসবই খাতাতে কিন্তু তোমাদের আইএফএসসি কোড তোমাদের থাকে। তো আইএফএসসি কোড তোমাদের নিজের মতো অ্যাকাউন্টে তোমাদের কিন্তু দিয়ে দেবে। তো এখান থেকে কিন্তু আমি আইএফএসসি কোড আমি কিন্তু অ্যাড করে দিলাম। তারপর কিন্তু এখানে বলেছে তোমাদের পাসবই অ্যাকাউন্ট নাম্বার। তো এখান থেকে তোমরা কি করবে যে অ্যাকাউন্ট নাম্বার তোমাদের কিন্তু দিয়ে দেবে। তো আমি জাস্ট এখান থেকে কিন্তু অ্যাকাউন্ট নাম্বারটা অ্যাড করে দিলাম। তো এবার এখান থেকে কি করবো, লিঙ্ক পে আউট মেথড। তো এখান থেকে আমি একটু টাচ করার পর একটু লোডিং নেবে তোমাদের সামনে। লোডিং নেওয়ার পর ঠিক তোমাদের সামনে এরকম ধরনের ইন্টারফেস ওপেন হয়ে যাবে। এটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট, তোমরা এখান থেকে ভিডিওটা স্কিপ করবে না। দেখো অ্যাড ট্যাক্স ইনফরমেশন, এটা এই জায়গাতে তোমরা কি করবে, অনেক ক্ষেত্রে কিন্তু তোমরা ভুল করে ফেলো। তো আমি এখান থেকে কি করব, অ্যাড ট্যাক্স করব। অ্যাড ট্যাক্স করার পর ঠিক তোমাদের সামনে এরকম ধরনের চলে আসবে। তো তোমাদের ফেসবুকের সঙ্গে তোমরা যে কানেক্টিং করে দেবে এটা কন্টিনিউ করে দেবে। কন্টিনিউ করে দেওয়ার পর একটু লোডিং নেওয়ার পর ঠিক তোমাদের সামনে এরকম ধরনের আবার পেজ ওপেন হয়ে যাবে। ঠিক তোমাদের সামনে কিন্তু এরকম ধরনের পেজ কিন্তু ওপেন হয়ে যাবে। তো হোয়াট ইজ ইউর ট্যাক্স, তো এখান থেকে প্রথমেই দেখো আমরা করে রেখেছিলাম কিন্তু ইন্ডিভিজুয়াল ফার্স্টে। তো এখান থেকে তোমরা কি করবে, ইন্ডিভিজুয়াল আমার কিন্তু করা আছে, এটা কিছু করা দরকার নেই। তারপর এখানে বলেছে যে আর ইউ ইউএস সিটিজেন, তো
একদমই নয়, আমরা কিন্তু ইন্ডিয়া। তো এখান থেকে আমরা নো করে দেবো, নিচেরটা দেখতে পাচ্ছ, এখান থেকে নো করে দেবো, নেক্সট করে দেবো। নেক্সট করে দেওয়ার পর দেখতে পাচ্ছ যে এখান থেকে এরকম ধরনের দেবে। তো তারপর বলেছে এখানে কান্ট্রি অফ রিলেশনশিপ, তো কান্ট্রি তোমাদের মতন সিলেক্ট করে নেবে। তোমরা যদি বাংলাদেশ থেকে এই ভিডিওটা দেখছো তাহলে অবশ্যই তোমাদের কান্ট্রি বাংলাদেশ হয়ে থাকবে। তো আমার এখান থেকে ইন্ডিয়া, একদম ভারত মাতা কি জয়, তো আমরা এখান থেকে ইন্ডিয়া সিলেক্ট করে নিলাম। তো এখান থেকে আমরা কি করব, নেক্সট করে দেবো। নেক্সট করে দেওয়ার পর ঠিক তোমাদের সামনে অ্যাড্রেস যেগুলো ফিল করেছিলে তোমাদের কিছু এখানে দিয়ে দেবে। আর তোমরা যদি কোনো রকমের ভুলবশত কিছু করে থাকো তাহলে কিন্তু এখানে ব্যাক করেও ঠিক করতে পারো। তারপর এখান থেকে নেক্সট করার পর তোমার ঠিক তোমাদের সামনে এরকম আরেকবার দেবে। তারপর এখান থেকে কি করবে, নেক্সট করে দেবে। লোকেশন ওয়ার সার্ভিস, তো এখান থেকে তোমরা যে প্রথমে যে আছে 0% সার্ভিস উইল বি ফিজিক্যালি, তো এটাকে তোমরা প্রথমে যে আছে এটা কিন্তু সিলেক্ট করে নেবে। সিলেক্ট করার পর এখান থেকে নেক্সট করে দেবে। নেক্সট করে দেওয়ার পর দেখতে পাচ্ছ যে এখানে সিগনেচার, তো সিগনেচার কিন্তু তো অনেক সময় কিন্তু সিগনেচার কি করে যে ফেসবুকের নামটা এখানে দিয়ে দেয়। তো তোমাদের ডকুমেন্টের নাম কিন্তু সিগনেচার তোমাদের অরিজিনাল সিগনেচার এখানে করবে। তো এখানে দেখতে পাচ্ছ আমি কিন্তু অরিজিনাল সিগনেচার এখানে করে দিলাম। সিগনেচার করে দেওয়ার পর উপরে দেখতে পাচ্ছ যে ফুল স্টপ মানে একটা টিক চিহ্নের মতো, তো এখানে টিক করে দেবে। টিক চিহ্ন করার পর এখান থেকে নেক্সট করে দেবে। নেক্সট করে দেওয়ার পর ঠিক তোমাদের সামনে যেগুলো ফিল আপ করলে সেগুলো কিন্তু ফর্ম তোমাদের কাছে এখান থেকে চলে আসবে তোমাদের সামনে। তো এই ফর্মটা তোমরা একটু দেখে নেবে। তারপর নিচে দিয়ে কি করবে যে সাবমিট ফর্ম করে দেবে, বা তোমরা এখান থেকে মেক চেঞ্জও করতে পারো। তো এখান থেকে সাবমিট ফর্ম করে দিলাম। সাবমিট ফর্ম করে দেওয়ার পর ঠিক তোমাদের সামনে এরকম ধরনের পেজ কিন্তু ওপেন হয়ে যাবে। দেখতে পাচ্ছ ইউর ট্যাক্স ইনফরমেশন ইজ কমপ্লিট, তো আমার কিন্তু এটা কমপ্লিট হয়ে গেছে। এখান থেকে চাইলে তোমরা ভিউ পিডিএফ নিতে পারো বা এখান থেকে তোমরা আপডেটও করতে পারো। তো এখান থেকে আমরা কি করব, ডান করে দেবো। ডান করে দেওয়ার পর দেখতে পাচ্ছ একটু লোডিং নেবে তোমাদের সামনে। লোডিং নেওয়ার পর দেখতে পাচ্ছ যে সাকসেসফুল অ্যাডেড পে আউট অ্যাকাউন্ট, তো আমার কিন্তু পে আউট অ্যাকাউন্টটা হয়ে গেছে। দেখো রিফ্রেশ করার পর দেখতে পাচ্ছ যে কন্টিনিউ বাটনটা ছিল এটা কিন্তু চলে গেছে, প্লাস আমার যে পে আউট সেটআপটা ছিল এটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তো আশা করছি তোমাদের ভিডিওটা ক্লিয়ার হয়ে গেছে। তোমাদের যাদের এখনো পর্যন্ত পে আউট সেটআপ ইনকমপ্লিট হয়েছিল তো তারা কিন্তু এই ভিডিওটা দেখে কমপ্লিট করে নিতে পারো। তো কোনো রকমের যদি তোমাদের ইস্যু বা কোনো রকমের প্রবলেম হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে বলবে, আমি অবশ্যই তোমাদেরকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো এই ছিল আজকেকার ভিডিও। আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবে, আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। তো চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা।